Hello, my dear student. How are you? I hope all are well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আমি তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আত্মকথার উপর ধারাবাহিক ক্লাস নিচ্ছি। এ যাবৎ 2টা ক্লাস তোমাদের সাথে অনুষ্ঠিত হয়েছে, নিয়েছিলাম আমি। এখন তৃতীয় ক্লাস, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসের ধারাবাহিক পর্যালোচনা আজকে তোমাদের সাথে করব। তো তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসগুলো উপভোগ করো আর বাসায় বসে বসে পড়াশোনা করো। মাতা পিতা কথা শুনবা, গুরুজনদের কথা শুনবা। আসলে আমরা যে ধর্মীয় নৈতিক শিক্ষা পড়ি, এটা একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া। তো তোমাদের ভালো মানুষ হতে হলে অবশ্যই তোমাদের যে ধর্মের মধ্যে উপদেশ বাণীগুলো রয়েছে এগুলি তোমাদের অনুশীলন করতে হবে, অনুধাবন করতে হবে। সাথে মা বাবা, গুরুজন তারা যে তোমাদেরকে শিক্ষা দেয়, উপদেশ দেয়, এগুলি তোমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। হ্যাঁ, তোমরা যদি এগুলি না মানো, এগুলি যদি তোমরা খেয়াল না করো, এগুলি যদি তোমরা অবহেলা করো, তাহলে এত কষ্ট করে এই যে নৈতিক শিক্ষাগুলো শেখার কোনো মানে হয় না। তো যাই হোক, আমি গতবারের ধারাবাহিক ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা হলো লেসন 4, অত্তকথা আচার্য ধম্মপালা। অত্তকথা আচার্য ধর্মপাল সম্পর্কে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। Dhammapala was a famous Atthakatha Acharya. His place is next to Buddhaghosa. He has enriched the storehouse of Pali literature by writing commentary, sub-commentary, and annotation. Still now, the Buddhists remember him with due reverence for his composition of immortal literary works, but very little is known about the biography of this great writer, endowed with an infinite talent. ওকে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, ধর্মপাল সুপ্রসিদ্ধ অত্তকথা আচার্য ছিলেন। ঠিক আছে, তার ফেমাস অত্তকথা আচার্য। বুদ্ধঘোষের পরেই ছিল তার স্থান। অত্তকথা, টিকা এবং অনুটিকা লিখে তিনি পালি সাহিত্য ভান্ডারকে নানা আঙ্গিকে সমৃদ্ধ করেছেন। অমর সাহিত্য কর্ম রচনা করার জন্য বৌদ্ধগণ এখনও তাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করে, কিন্তু অসীম প্রতিভার অধিকারে এ মহান লেখকের জীবন সম্পর্কে খুব সামান্যই জানা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই এক মহান পণ্ডিত লেখক, এই পণ্ডিত এবং লেখকের জীবন ইতিহাস সম্পর্কে খুব অল্পই জানা যায়, কারণ তিনি তার জীবন ইতিহাস সম্পর্কে কোনো বিস্তারিত লিখে যাননি এবং কেউ এটা তখনকার সময়ে লেখারও একটা প্রয়োজন অনুভব করেনি। এই কারণে আমরা তার সম্পর্কে কোনো বিস্তারিত জানতে পারি না। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা কি বড় একটা দুর্ভাগ্যের বিষয়। তাহলে দেখো, বার্থ প্লেস অ্যান্ড টাইম, তার
জন্মস্থান এবং সময় এটা কোথায় ছিল তার একটা এখানে ধারণা দেওয়া হয়েছে। In the books Gandhabangsa, Dhammapala has been mentioned as the Acharya of Jambudvipa or India. There is no specific mention of his birthplace in this book. According to the book Sasanavamsa, he was the inhabitant of Padarita of the kingdom of Dhamila near Ceylon. According to the Atthakatha of the book Nettipakarana, he was the inhabitant of Badarita Bihara. The scholar thinks that Padarita বা Badarita are one and the same place. According to Huan Sang, Dhammapala was born in Kanchipura. This place locates at 43 miles south from the Madras town of South India and his mark as the Kanjevarana town of the present time. On other side, the scholar opine that the place Padarita or Badarita locates at Nagapatana of South India. Nagapatana is situated at the Tanjore district of South India and he was a Tamil by birth. এটা এখানে কি বলা হচ্ছে, গন্ধবংশ গ্রন্থ মতে ধর্মপালকে জম্বুদ্বীপ তথা ভারতের আচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থে সুনির্দিষ্টভাবে তার জন্মস্থানের উল্লেখ নেই। শাসন বংশ মতে তিনি সিংহলের নিকটবর্তী দমেল রাজ্যের পদরিত্বের অধিবাসী ছিলেন। নেত্তিপ্রকরণ গ্রন্থের অর্থকথা মতে তিনি বদরিত্ত বিহারের নিবাসী ছিলেন। পণ্ডিতগণ পদরিত্ত এবং বদরিত্ত অভিন্ন স্থান বলে মনে করেন, অর্থাৎ দুইটা নাম হলেও কিন্তু স্থানগুলো কিন্তু অভিন্ন। হিউয়েন সাংয়ের মতে ধর্মপাল কাঞ্চিপুরায় জন্মগ্রহণ করেন। এই স্থানটি দক্ষিণ ভারতের মাদ্রাজ শহর হতে 43 মাইল দক্ষিণে অবস্থিত, বর্তমান কালের কঞ্চেবরণ শহর হিসেবে চিহ্নিত করেন। অপরদিকে পণ্ডিতগণ পদরিত্ত বা বদরিত্ত স্থানটি দক্ষিণ ভারতের নাগপত্তনে অবস্থিত বলে অভিমত পোষণ করেন। নাগপত্তন দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় অবস্থিত এবং জন্মসূত্রে তিনি তামিল ছিলেন। ধর্মপালকে জন্মসূত্রে তামিল এখানে আখ্যায়িত করা হয়েছে। এখানে তাহলে দেখো এখন আমরা এই যে the mention is found about different places. He was born in Padaritta or Badaritta because the books he composed support this fact. The name of the places which were mentioned
as his birthplace were all located in South India. Perhaps the place was known in different names in different times. So the name of different places have been mentioned as his birthplace. The scholars are unanimous that was South India, which was the birthplace of Dhammapala. He was born in the last part of 6th century BC. ওকে, তার মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো বিভিন্ন স্থানের নাম উল্লেখ পাওয়া গেলেও তিনি পদরিক্ত বা বদরিক্ত স্থানে জন্মগ্রহণ করেন। তাহলে অধিকাংশ পণ্ডিতগণ তারা মত পোষণ করেন যে সে পদরিক্ত বা বদরিক্ত স্থানে তিনি জন্মগ্রহণ করেন, কারণ তার রচিত গ্রন্থ এই বিষয়টি সমর্থন করে। তার জন্মস্থান হিসেবে যেসব স্থানের নাম উল্লেখ পাওয়া যায় সেসব স্থান দক্ষিণ ভারতে অবস্থিত। সম্ভবত স্থানটি বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল। তাই তার জন্মস্থান হিসেবে বিভিন্ন স্থানের নাম উল্লেখ পাওয়া যায়। পণ্ডিতগণ একমত পোষণ করেন যে দক্ষিণ ভারতে ছিল ধর্মপালের জন্মস্থান। তিনি খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের শেষভাগে জন্মগ্রহণ করেছেন বলে এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, এখন আছে আমরা চাইল্ডহুড অ্যান্ড ইনিটিয়েশন। Nothing is known about the childhood or initiation of Dhammapala in the travels of Huan Sang. Such description about his childhood is found. অর্থাৎ ধর্মপালের বাল্যকাল ও শিক্ষা জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্তে তার বাল্যকাল সম্পর্কে এরূপ একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হচ্ছে Dhammapala was born in Kanchipura. He had been endowed with a nice and honest habit since his childhood, which played a vital role to build up a developed and higher life. When he got mature, it was finalized that the would be married to the princess of that kingdom. There arose the feeling and of sadness in his mind on the night before his marriage. Okay, when he prayed for emancipation in front of the effigy of Buddha, his prayer was accepted. A god came and took him away from there to a distant hilly বিহারা। এখানে কি বলা হচ্ছে, ধর্মপাল কাঞ্চিপুরায় জন্মগ্রহণ করেন। বালক বয়সে তিনি সুন্দর ও সৎ স্বভাবের অধিকারী ছিলেন, যা তার সমৃদ্ধ উন্নত জীবন গঠনে সহায়ক ভূমিকা রেখেছিল। বয়প্রাপ্ত হলে সেই রাজ্যের রাজকন্যার সঙ্গে তার বিবাহের কথা পাকা হয়। বিবাহের পূর্ব রাত্রে তার মনে দুঃখময় ভাবাবেগ উদয় হয়, অর্থাৎ
সে যখন পরিপূর্ণ বয়স অর্থাৎ বিবাহ করার বয়স, সেই সময় সেই রাজ্যের রাজকন্যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা ঠিক হয়েছিল। হ্যাঁ, বিবাহের পূর্ব রাত্রে তার দুঃখময় ভাবাবেগ উদয় হয়, অর্থাৎ এই যে জগৎটা দুঃখময়, এটা তিনি তার মনের মধ্যে একটা ভাব উদয় হয়েছিল। তিনি বুদ্ধমূর্তির সামনে মুক্তির জন্য প্রার্থনা করলে তার প্রার্থনা মঞ্জুর হয়। এক দেবতা এসে তাকে সেখান থেকে অনেক দূরের এক পর্বতে বিহারে নিয়ে যান। ঠিক আছে। In that vihara, the bhikkhus initiated him. No mention is found of this matter in the book of Dhammapala or other books, so a kind of doubt arose regarding how far is the matter true. It is known from the book Nettapakarana composed by him that he used to live in Padaritta or Badaritta Bihara of South India. As a result, it is assumed that he was initiated or took Pabbaja in South India, but the name of his preceptor is not known. He composed his book on the basis of the material of Mahavihara Nikaya. So it is thought that he was the follower of Mahavihara Nikaya or a follower of Theravada. তাহলে এখানে কি বলা হচ্ছে, সেই বিহারের ভিক্ষুগণ তাকে দীক্ষা দিয়েছিলেন। ধর্মপালের গ্রন্থে বা অন্য কোনো গ্রন্থে এই বিষয়টির উল্লেখ পাওয়া যায় না, ফলে বিষয়টি কতটুকু সত্য তা নিয়ে সংশয় দেখা যায়। ঠিক আছে। তার রচিত নেত্রীপ্রকরণ গ্রন্থ হতে জানা যায় যে তিনি দক্ষিণ ভারতের পদরিক্ত বা বদরিক্ত বিহারে বাস করতেন, ফলে ধারণা করা হয় যে তিনি দক্ষিণ ভারতে দীক্ষা বা প্রব্রজ্জা লাভ করেছিলেন, তবে তার দীক্ষাগুরুর নাম জানা যায় না। তিনি মহাবিহার নিকায়ের তত্ত্বের আলোকে তার গ্রন্থ সমূহ রচনা করেছিলেন। ফলে তিনি মহাবিহার নিকায়ের অনুসারী বা থেরবাদী বলে ধারণা করা হয়। ওকে, কোন আসি আচার্য বুদ্ধঘোষ এন্ড আচার্য ধর্মপালা। আচার্য বুদ্ধঘোষ এবং ধর্মপাল সম্পর্কে এখানে যে বিষয়বস্তু তা উল্লেখ করা হয়েছে সেটা এখন আমরা জানব। The writing style of both Buddhaghosa and Dhammapala was similar. Both of them followed the same principle in the application of word and resemblance in planning and presentation of them and in the used direction. এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, বুদ্ধঘোষ এবং ধর্মপাল দুজনে রচনারীতি অভিন্ন। শব্দ ও উপমা প্রয়োগ, বিষয়বস্তুর পরিকল্পনা ও উপস্থাপনা এবং ভাষা শৈলীতে উভয়ে একই রীতি অনুসরণ করেছেন। তাহলে
এখন যে বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ধর্মপাল এবং বুদ্ধঘোষ তারা দুজনেই বিখ্যাত অট্টকথা আচার্য ছিলেন। তারা অট্টকথা লিখে বৌদ্ধ ধর্ম দর্শনকে একটা উচ্চ পর্যায়ে তারা নিয়ে গিয়েছিলেন। এই কারণে তাদের অবদান বৌদ্ধ ধর্মের ইতিহাসে অনন্য এবং অসাধারণ। তারা যদি এই কর্ম সম্পাদন না করতেন তাহলে কিন্তু এই যে অর্থকথা সম্পর্কে মানুষ জ্ঞান অর্জন করতে পারত না। কারণ বুদ্ধ যে সমস্ত উপদেশগুলো তিনি দিয়েছিলেন সেই উপদেশগুলোর যে মর্মার্থ বুঝতে হলে অবশ্যই অর্থকথা পাঠ করতে হবে। অর্থকথা যদি কেউ পাঠ না করে তাহলে বুদ্ধির যে উপদেশ বাণী হৃদয়ঙ্গম করা তার পক্ষে কখনো সম্ভব নয়। এই কারণে অর্থকথা আচার্য ধর্মপাল এবং বুদ্ধঘোষ তারা যে কর্ম সৃষ্টি করে গেছেন এই কর্মটা মানে চিরস্মরণীয় হয়ে আছে। বৌদ্ধ ধর্মের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের এই অবদান। তাই বুদ্ধঘোষ এবং ধর্মপাল অর্থকথা রচনার ক্ষেত্রে তাদের অবদান অতুলনীয়। এই দুই মহান ব্যক্তি অসাধারণ প্রতিভার অধিকারী, অসীম দ্বিশক্তির অধিকারী যে দুইজন অর্থকথা আচার্য, এদের সম্পর্কে জ্ঞান অর্জন করে আমরাও তাদের মতো জ্ঞান লাভ করে জীবনকে ধন্য করতে পারি এরূপ আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। আর যেটা বাকি রয়েছে তোমরা নিজেরাই পড়ে নিবা। ধন্যবাদ সবাইকে।